এখানে আমার প্রাইমারি মেনুতে কি এখানে ক্যাটাগরি নাম রেখেছিলাম, তো আমরা চলে যাব ক্যাটাগরিতে। ক্যাটাগরি থেকে সেই ভিউ অল থেকে চাইছি আমি, দেখা যাচ্ছে এই অঙ্কটাকে আমি বাংলাটাকে বের করে দিয়েছিলাম, বাংলাটাকেই অ্যাড করবো। সেটা যেটা চাইছি সেটা অ্যাড করতে এখানে অ্যাড টু মেনু ক্লিক করবো, চলে আসলো বাংলা। আমি এখানে উপর নিচে যেখানে খুশি আগে পরে দেখাতে চাইলে এটা এরকম ধরে, সেটাকে এরকম ধরে ক্লিক করে আগে পরে ধরতে হয়। আমি চাইছি এটাকে নিচে ছিল একটু আগের দিকে দেখাতে, এখানে ঠিক আছে, করে সেভ করে দেবো। যে কোনো মেনু এইভাবে পরিবর্তন সম্ভব, ঠিক আছে। আগের দিনে বিষয়টা দেখছি আমি খানিকটা আগে আমি কিছু জিনিস সেটআপের কিছু কাজ আছে, সেটা আজকে আমি আগে কমপ্লিট করিয়ে দেবো, ঠিক আছে। হোস্টিং এ একাধিক ডোমেন কিভাবে অ্যাড করব? হোস্টিং এ একাধিক ডোমেন অ্যাড করতে গেলে আপনাকে চলে যেতে হবে হোস্টিং এর ডোমেনস এর অপশনে। হোস্টিং এর মধ্যে ডোমেনস অপশনে কোথায় দেখি, এখানে লগইন আছে কিনা আমার। দেখুন কিভাবে আমরা বেশি ডোমেন অ্যাড করবো। দেখা যাচ্ছে আমার দুটো ডোমেন, তাই তো। দেখা যাচ্ছে আমি একটা, প্রথমে তো আমরা দিয়ে শুরু করেছিলাম, দেখা যাচ্ছে অনেকের আর একটা ডোমেন কিনেছে। এবার কিভাবে অ্যাড করবে? চলে যাবো সেই সি প্যানেলের ভিতরে। সি প্যানেল মানে আমাদের সেই হোস্টিংটা কি জমি, সেই জমির মধ্যে দিয়ে যাবো হচ্ছে সি প্যানেলে। তো আমরা সেই আমাদের যে প্ল্যানটা আমরা কিনেছি সেই প্ল্যানটা চুজ করব, চুজ করে চলে যাবো সি প্যানেলে। এতদিনে মোটামুটি আমরা সবাই আশা করি সি প্যানেলে যাওয়া শিখে গেছি। তো আমরা সি প্যানেলে যখন এখান থেকে আসবো, সি প্যানেলে আসার পরে এখানে আমরা খুঁজবো ডোমেন্স বলে অপশন। ডোমেন্স, এই দেখুন ডোমেন্স, এই যে ডোমেন্স, ঠিক আছে। এই ডোমেন্স অপশনের মধ্যে গিয়ে এবার আমি এখানে দেখাচ্ছি কি, এখানে দেখতে পাচ্ছি আমরা একটা ডোমেন্স এখানে রয়েছে, যে এডুকেটিভ ব্রু অনলাইন, তাই তো। একটা ডোমেন্স এখানে আমার এখানে রয়েছে। হ্যাঁ, তো এবার এখানে আমি আর একটা ডোমেন অ্যাড করতে চাইছি, ক্রিয়েট এ নিউ ডোমেন দিলাম, এখানে ক্লিক করলাম, করে দেখা যাচ্ছে আমার একটা ডোমেনের নাম হচ্ছে soubhik.com, যাই হোক। তো দেখা যাচ্ছে আমি এটা আমার নতুন ডোমেন, ওকে। তো এখান থেকে সেই ডোমেনের নামটা এখানে দিতে হবে, জাস্ট দিয়ে আর কিচ্ছু না, এখানে সাবমিটে ক্লিক করে দিতে হবে। এখানে এটাও দেখাচ্ছে, কারণ এটা কি বলছে, অলরেডি এক্সিস্টিং ইউজার ডাটা, হয়তো অলরেডি আগে একবার আমি ট্রাই করেছিলাম, সেই কারণে না হতে পারে, কোনো ব্যাপার না। বাট আপনাদের এটা হয়ে যাবে, কিছুই না, শুধু ডোমেন্স এর অপশনে আসবেন, ডোমেন্স, ক্রিয়েট এ নিউ ডোমেন্সে চলে যাবেন। এখানে গিয়ে নতুন যে ডোমেনটা কিনেছেন সেটা কপি করে এনে বা এখানে দেখে দেখে পাঠিয়ে এখানে দিয়ে সাবমিটে ক্লিক করে দেবেন, হয়ে যাবে আপনাদের নতুন ডোমেন অ্যাড, ঠিক আছে। অ্যাডমিনিস্ট্রেটিভ জিমেল চেঞ্জ করা যায় সি প্যানেল থেকে, বাট আমি এখন রেকমেন্ড করবো না কেউ ওটা নিয়ে পড়ে থাকুন, ওটা এখন পরিবর্তনের কোনো প্রয়োজনও নেই। যদি কারোর প্রয়োজন পড়ে সেটা আমাদেরকে আপনি যোগাযোগ করবেন, ঠিক আছে। সাবডোমেন ক্রিয়েট ওরাটা দেখিয়ে দিন। সাবডোমেন এভরি ডোমেন ইজ চেঞ্জেবল, বুঝলাম না কি বলতে চাইলেন। কপিরাইটটা হচ্ছে না, দেখিয়ে দেবো। স্যার গুগল অ্যাডস এর ক্লাস, স্যার 1 লাখ দিয়ে যদি এক সিঁড়ির ধাপের থেকে আমি 10টা ধাপ আমি একবারে পা দিতে যাই, তাহলে তো আমার দুটো ঠ্যাং দুদিকে চলে যাবে, আমার ঠ্যাং ছিঁড়ে যাবে। তো ওরকম কাজ করা যাবে না। তো তার জন্য আমাদের কি করতে হবে, একটা ধাপে ধাপে যেতে হবে। গুগল অ্যাডস এর ক্লাস, আচ্ছা আপনি হয়তো মানে গুগল অ্যাডস অন্য কিছু মিন করেছেন, আমি গুগল অ্যাডসেন্স মনে করেছি। এই খাতুন, HYRIN, খাতুন স্পেলিং, আপনার নামটা উচ্চারণ করতে পারলাম। গুগল অ্যাডস এর ক্লাস আমাদের ওটা অ্যাড চলছে গুগল অ্যাডস এর, এখনো পর্যন্ত ডেট আমিও ঠিকঠাক জানি না, অ্যাডস সামনে এলে দেখতে পাবেন, একবার জেনে জানিয়ে দেবো, বাট শুরু হবে তাড়াতাড়ি, ঠিক আছে। আমি হয়তো অ্যাডসেন্স মনে করেছিলাম, এক্সট্রিমলি সরি। নিউ ডোমেন অ্যাড করতে গেলে নতুন ডোমেনের জন্য অবশ্যই নতুন ডোমেনের জন্য পে করতে হবে। ডোমেন তো আপনি
প্রত্যেকটা আপনার নামে রেজিস্টার হবে, যে কোনো ডোমেন আপনার নামে রেজিস্টার হবে। আপনাকে আলাদা ডোমেন কিনতে হবে, কিন্তু যে প্ল্যান আপনাদের বলা হয়েছে যে প্রগতি যে প্ল্যান, সেই প্ল্যানটা ওখানে 5টা ডোমেন অ্যাড করা যায়, কিন্তু 5টা ডোমেন অ্যাড করার মানে কিন্তু অনেকে এটা মানে মিসআন্ডারস্ট্যান্ড অনেকেরই হয়। 5টা ডোমেন অ্যাড করা যায় মানে অনেকে মনে করে যে 5টা ডোমেন ফ্রি, ওরকম বিষয় না। 5টা ডোমেনের মানে একটা জমি দেখা যাচ্ছে আপনার কাছে অনেক বড় জমি আছে, তো আপনার কাছে সেই বড় জমিটা মানে আপনি সেখানে 5টা বাড়ি বানাতে পারবেন, তার মানে এই না 5টা বাড়ি আপনাকে কেউ বানিয়ে দিয়ে দিল। 5টা বাড়ি বানানোর জায়গা আপনার কাছে থাকছে, আপনি ম্যাটেরিয়াল কিনবেন, বাড়ি বানাবেন। তার মানে ম্যাটেরিয়াল কি এখানে? ডোমেন। ওটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে আপনার থেকে স্যার। 5টা ডোমেন ফ্রি মানে 5টা ডোমেন ওখানে হোস্ট করাতে পারবেন, দুটোর মধ্যে ডিফারেন্স আছে। কপিরাইট যাদের আসছে না তাদের দেখিয়ে দিই, যাদের কপিরাইট সেকশনটা আসছে না তাদের দুটো জিনিস চেক করবেন, ঠিক আছে? এক হচ্ছে প্রথমে চলে যাবেন ওয়ার্ডপ্রেসের অপশন, ওকে? যার পরে তারা এখানে দেখবেন যে এখানে মডিউলস গুলো যা আছে অ্যাক্টিভ আছে কিনা, যদি থাকে তাহলে ভালো কথা, কিছু করতে হবে না, যদি না থাকে অ্যাক্টিভ করবেন। দেন চলে যাবেন এলিমেন্টস এর। এলিমেন্টস এর মধ্যে কি সাইড বার অপশনটাকে থাকতে দেবেন, এটা কামড়াবে না আপনাকে। তো সাইড বার অপশনটা বাদে এখানে দেখবেন আরো দুটো অপশন থাকবে, যে দুটো অপশনকে আপনি এরকম ট্রাশ বলে যে বাটন থাকবে, ট্রাশে ফেলে দেবেন। দিলেই আপনার কপিরাইটের ওই জায়গাটা পেন চিহ্ন চলে আসবে, আপনি এডিট করতে পারবেন। দুটো কাজ করতে হবে, এক জেনারেট প্রেস থেকে মডিউলস অ্যাক্টিভ করতে হবে, দুই এখান থেকে আপনাকে এই যে দুটো আরো এক্সট্রা অপশন থাকবে, কি বলেছিলাম আগের দিন, আরাধনের 3টে ছেলে, তার মধ্যে একটা ছেলেকে রাখতে হবে আর দুটো ছেলেকে উড়িয়ে দিতে হবে। তো আগের দিনে সেই অনুযায়ী আপনারা কি করবেন, ট্রাশে ফেলে দেবেন। দিলেই তারপরে চলে যাবেন এই কাস্টমাইজ অপশনে। কাস্টমাইজে আপনারা গেলেই এখানে দেখতে পাবেন একটা এরকম, এখানে একটা পেন বাটন আছে এখানে, ঠিক আছে? এই পর্যন্ত ক্লিয়ার? ওকে। হোস্টিং ট্রান্সফার করা কিভাবে যায়? হোস্টিং ট্রান্সফার প্রথমে আপনি যেখানে একটা বাড়ি বানিয়েছেন, ক্রেন আনতে হবে একটা, সেই ক্রেন দিয়ে একদম নিচের থেকে ধরতে হবে, ধরে নিয়ে আর এক জায়গায় নিয়ে বসাতে হবে। এটা বললাম আমি বাড়ির ক্ষেত্রে বললাম। দেখা যায় অনলাইন দোকানের ক্ষেত্রে কি করব, এর জন্য প্লাগইন পাওয়া যায়। প্রথমে এক জায়গার ডেটা আরেক জায়গায় নিতে হবে একটা গাড়ি করে, সেই গাড়িটার নাম হচ্ছে একটা প্লাগইন। এক জায়গার ডেটা আর একটা নতুন জায়গায় আগে বানাতে, এই জায়গার মালপত্র সব ওই জায়গায় ট্রান্সফার করতে হবে, নতুন জায়গায়, পুরোনো জায়গা থেকে নতুন জায়গায় ট্রান্সফার করতে হবে। ট্রান্সফার যেই হয়ে যাবে তারপরে গিয়ে আপনি পুরোনো জায়গাতে ডিলিট করে দেন, যা খুশি করতে পারেন, নতুন জায়গা আপনার চালু হয়ে যাবে। এটা যদি আপনারা না পারেন আমরা আছি তার জন্য, যদি কোনো হেল্প লাগে ফোন করবেন, ঠিক আছে? ডোমেন অ্যাড সবে সবে আমি একবার দেখালাম। ডোমেন অ্যাড যাদের একের বেশি অধিক ডোমেন তাদের ক্ষেত্রে, ওটা সবার জন্য না। যদি এরপরে অসুবিধা হয় ফোন করে নেবেন, ঠিক আছে? ক্লিয়ার তাহলে সবার মোটামুটি? আর কি কারোর প্রশ্ন থাকলো তাহলে আর 1 মিনিট দেখবো। ওয়ার্ডপ্রেস থেকে লগইন দেখানো, ওয়ার্ডপ্রেস থেকে লগইন দেখিয়ে দেবো, ঠিক আছে? বাদ বাকি আর মনে হচ্ছে সবার প্রশ্ন আমি নিয়ে নিয়েছি। ওকে, চলুন ওয়ার্ডপ্রেসে কিভাবে লগইন করতে হবে আমি একবার দেখিয়ে দিই। আমাদের একজন দাদা ভাই বলেছেন যে ওয়ার্ডপ্রেসে কিভাবে লগইন করতে হয়, তাহলে ওয়ার্ডপ্রেসে লগইন করার জন্য সবার প্রথম আগে কি করতে হবে, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। সেটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এই স্টেপ wp-admin। তো এখানে যেমন আমাদের কমেন্ট বক্সে আমি দিচ্ছি, যেমন এখানে আমাদের ডোমেনের নাম কি, educativeguru.online। ঠিক আপনাদের এরকম একটা ডোমেনের নাম থাকবে, তা আপনাদের ডোমেনের নামের পরে এরকম একটা, আমি মুছে দেখাচ্ছি, ডোমেনের নামের পরে এখানে এরকম একটা স্লাই দেবেন। ওকে, ডান। স্লাই দেওয়া হলো, তারপরে কি করবেন, wp সুন্দর করে, তারপরে হাইফেন ছোট্ট করে, তারপরে সুন্দর করে লিখলাম। ওকে, wp-admin। ওকে, তাহলে এইটুকু যদি আমরা দিয়ে আমরা এই ইউআরএল এ যাই, এবার এন্টার করলে ঠিক আমাদের সামনে এই ড্যাশবোর্ডটা আসবে। আসার পরে তাতে আপনি প্রথমে ইউজার নেম দিলেন, তারপরে এখানে পাসওয়ার্ড দিলেন। ওকে, দিয়ে লগইন করে দিতে হবে। জাদু। তো এই পর্যন্ত আমরা চলে এসেছি, এবার ক্লাস এখনই শুরু করে দেবো। 9:10 হয়ে গেছে, জাস্ট কয়েকটা সেকেন্ড আমি চেয়ে নিচ্ছি।
জাস্ট ওপেন করে নিই। একটু সিলেবাসটা ওপেন করে দেখি আমরা যতদূর বলেছিলাম এই আপনাদের ব্লগিং এর গাড়িতে চলবো কতদূর পৌঁছালাম আর কতদূর রাস্তা বাকি আছে। হয়ে গেল সিলেবাস। ওকে, এবার আমরা চলে আসি। এবার আমরা সিলেবাসটাকে একটুখানি বড় করে দেখে নিই। তো আমরা ব্লগ সেটআপ আমাদের এই সেকশন কমপ্লিট, ডোমেন হোস্টিং এর পার্টও কমপ্লিট। নেক্সট ব্লগের ডিজাইন এন্ড কাস্টমাইজেশনে আমরা এখানে এসেছিলাম, এই পার্টটুকু আমাদের চলছিল। এরপরে কি আছে? এরপরে আছে এসইও ফ্রেন্ডলি কিভাবে কন্টেন্ট লিখতে হয়, কন্টেন্টের স্ট্রাকচার বুঝতে হবে এবং সেই কন্টেন্ট কিভাবে সুন্দর বানানো যায়, অ্যাট্রাকটিভ বানানো যায়, এবং সেই কন্টেন্টের কিভাবে লিখলে আমরা সহজে গুগলের কাছে পছন্দ হব, মানুষের কাছেও পছন্দ হবে, সেগুলো আমরা দেখবো। তারপরে এসইওর পার্ট পরে আসছে, আমি একটু ওভারভিউ দিয়ে যাচ্ছি জাস্ট। তারপরে এসইও ফ্রেন্ডলি কন্টেন্ট, এসইও বুঝতে হবে আমাদের। তারপরে সেগুলোকে সোশ্যাল মিডিয়ায় কিভাবে প্রমোশন করব, এবং তারপরে সেগুলো আমাদের ব্লগের জন্য কমিউনিটি কিভাবে বানাবো, এবং তারপরে অবশেষে সেই বিষয়টা যেটা অনেকে পছন্দ করে, সেটা হচ্ছে টাকা মনিটাইজেশন, কিভাবে আমরা আমাদের কন্টেন্টকে করব। ঠিক আছে, তারপরে আমরা একটা স্টেপ এখানে হয়তো আগে পরে হয়ে গেছে, মনিটাইজেশনটা আমরা স্ট্র্যাটেজি আলোচনা করবো, বাট মনিটাইজেশন শেষে অ্যাপ্লাই হবে শেষে। আর তার আগে সেই কন্টেন্ট কিভাবে সার্চ কনসোলে সাবমিট করব, ঠিক আছে। তারপরে ব্লগিং এর মাধ্যমে কিভাবে অ্যাডসেন্স বাদেও ব্যবসার কাজে লাগানো যায় কন্টেন্ট রাইটিংটাকে, সেটাও আমরা শিখব। তো মোটামুটি আমরা এখানে চলছিলাম হচ্ছে ব্লগ ডিজাইন এন্ড কাস্টমাইজেশন। এবার ব্লগ ডিজাইন কাস্টমাইজেশনে এই পার্টটাতে আমরা এখানে কি কি প্লাগইন ইউজ করব বলেছিলাম, প্লাগইনের ওভারভিউ আজকে আমি খানিকটা দেবো, এবং কিভাবে একটু কালার আমাদের মন মতো চেঞ্জ করে নেব সেটা দেখবো, আমাদের এই হেডারের কালার কিভাবে চেঞ্জ করব। ঠিক আছে, সিকিউরিটি, আমাদের ওয়েবসাইটের স্পিড কি কোন প্লাগইনের দ্বারা বাড়বে সেসব নিয়ে একটু আলোচনা করব। ঠিক আছে, আমি এই সব নিয়ে সেই বিষয়গুলো নিয়ে আজকে একটুখানি আলোচনা করব। তার মধ্যে প্র্যাকটিক্যাল আমাদের যেটা বাকি সেটা হচ্ছে আমাদের যখনই আমরা দেখবো, এটাকে এক সাইড করে দিই, যখনই আমরা দেখবো যে আমাদের ব্লকটার এই যে উপরের যে কালারটা এখানে কালো হয়ে আছে, তাই তো, পছন্দ কালো অনেকে নাই হতে পারে, তাহলে আমরা কি করব, এই জায়গার কালার কিভাবে পরিবর্তন করব, এই লেখা এর উপরে যে লেখাগুলো রয়েছে সেই লেখার কালার গুলো কিভাবে পরিবর্তন হবে। এবং এই সাইডে দেখতে পাচ্ছেন প্রোডাক্ট হাইলাইট বলে একটা সেকশন রয়েছে। প্রোডাক্ট হাইলাইটের সেকশনটাকে আমরা কিভাবে পরিবর্তন করব, এখানে কি লেখা আছে, লরেন ইপসাম ডলার শিট আমেট, মানে এটা একটা ডেমো কন্টেন্ট, এখানে লেখা রয়েছে, আমাদের এটা দেখতে ভালো লাগছে না, এখানের এই লেখাটা কিভাবে পরিবর্তন করে দেবো সেটা আমরা শিখবো। ঠিক আছে, আর এখানের এই কালারটাকে আমরা কিভাবে পরিবর্তন করে দেবো, লেখার ফন্টের কিভাবে কালার পরিবর্তন করে দেবো, এই দুটো কাজ আমরা আজকে সেটআপের কাজ আগে আমরা সেরে নেব। ঠিক আছে, তো এক্সাইটেড সবাই? কোথায়? ওকে, চলুন তাহলে শুরু করা যাক। আমরা প্রথমে এই কালার পরিবর্তন করতে গেলে আমাদের কোনো কোডিং শিখতে হবে না, কিছু শিখতে হবে না, কিছুই নেই, একদম সোজা। এতদিন জলের মতো শিখেছি, আজকে জলের মতো শিখবো। তার জন্য আমাদের কাস্টমাইজে যেতে হবে। কাস্টমাইজ কোথা থেকে পাবো? কাস্টমাইজ পাবো অ্যাপিয়ারেন্স থেকে, চলে যাব কাস্টমাইজে, অ্যাপিয়ারেন্স থেকে চলে যাব কাস্টমাইজে। অথবা যদি আপনারা ড্যাশবোর্ড লগ ইন করে ওয়েবসাইট খোলেন, দেখবেন এখানে কাস্টমাইজ অপশন পেয়ে যাবেন, দরকার নেই ওখান থেকে খোঁজার। অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, আমরা এই অপশনে চলে এলাম। কাস্টমাইজ, টাইম দেবেন, লোড হয়ে যাবে। এবার আমরা প্রথমে এক কাজ করবো, এই হেডারের কালারটা এটাকে আমরা পরিবর্তন করব। দেখি এই নীলের সঙ্গে যে কালার মানায় সেরকম দেবো, এটা আপনাদের নিজস্ব ব্যাপার, আপনারা পরিবর্তন করবেন। বাট কালার পরিবর্তন করতে গেলে কি করতে হবে সেটা আমরা আজকে আগে জানি। প্রথম জিনিস, কালার পরিবর্তন করতে গেলে আমাদের কালার অপশন খুঁজতে হবে, তাই তো? ঠিক তো, প্রথমে কালার পরিবর্তন করতে গেলে কালার অপশনটাকে খুঁজতে হবে। কোথা থেকে? আমাদের এই ব্লগের যা পরিবর্তন হবে, মানে ডিজাইনের রিলেটেড যা পরিবর্তন হবে, সব এই বা সাইড দিয়ে আছে, এখান থেকে এই অপশনগুলো ঘাটলে পেয়ে যাবো। এই অপশনগুলো কিভাবে ঘাটতে হয় সেটাকে শিখি। দেখা যাচ্ছে আমি সাইড আইডেন্টিটি এই অপশনে কিছু পরিবর্তন করব,
ক্লিক করব, এই অপশন খুলবে। এবার এই গুণ চিহ্ন দিয়ে কেউ কাটবেন না, তাহলে এখান থেকে এই কাস্টমাইজ অপশন থেকে বেরিয়ে যাবেন। তার জন্য কি করতে হবে, পাশের অ্যারো, ব্যাকে যেতে গেলে পাশে অ্যারোতে ক্লিক করতে হবে। গেল। আমরা এখানে কি লেআউটের পরিবর্তন করতে গেলে এখানে ঢুকতে হবে, লেআউটের এখন কোনো পরিবর্তন করব না। গেল। কালারস, এখানে শুধু এখানে আপাতত বেশি কিছু শিখবো না, বেশি কিছু পরিবর্তনের কোনো প্রয়োজন নেই, এখন একটু কালারের সঙ্গে খেলা করব। ওকে, তো ওই কালারস অপশনটা আমাদের প্রয়োজন, বা পাশে 3 নম্বর অপশন লেআউটের পরে কালারস, কালারস অপশনে ক্লিক করব। করার পরে তো করার পরে এখানে দেখবো বলছে যে আপনি এখানে কোন জায়গার কালার আপনি পরিবর্তন করতে চান। এখানে বলছে বডি, আমরা বডির কালারে হাতই দেবো না, বডির কালার হোয়াইট আছে, এই যে বডির কালার হোয়াইটই থাকবে। কারণ আমাদের লেখা এখানে বেশি কালার বানালে সেই একটা ছাপড়ি টাইপের একটা ওয়ার্ড আছে, যেটা আমাদের প্রচলিত এরকম টাইপের ক্যাটকেটে কালার, যেটা মানে লেখার জায়গায় আমরা ডিজাইনে বেশি হাত দেবো। তো আমরা এখানে চলে যাব, আমাদের এই জায়গাটাকে আমাদের কি বলে দেখি 3 দিন পরে কার কার মনে আছে, এই সেকশনটাকে কি বলে, আমি কমেন্ট বক্স খুলে দিচ্ছি একটু। ওই সেকশনটাকে কি বলে? উপরের হেডার আর কি বলে, আরো একটা বলেছিলাম, দুরকম বলেছিলাম। এই যে সেকশনটা আমি মার্ক করে দিয়েছি, এই সেকশনটাকে কি বলে? আর নেভিগেশন বার, একদম, বা প্রাইমারি নেভিগেশন। প্রাইমারি নেভিগেশন হচ্ছে সঠিক উত্তর। টপবার তার উপর কে বলে, বাট ওখানেও বলা যায়, বাট সঠিক উত্তর, একদম সঠিক উত্তর হচ্ছে প্রাইমারি নেভিগেশন। তাহলে আমাকে এখানে কালারের অপশন এখান থেকে খুঁজে বের করতে হবে, আন্দাজে এদিক ওদিক আমাকে ওর মধ্যে ঘাটলে হবে না, ঘাটলে দেখা যাচ্ছে সব কালার উল্টো পাল্টা হবে। তার জন্য আমাকে কি করতে হবে, এখানে এটাকে যে অপশন নাম সেটাকেই আমরা খুঁজতে হবে, কি প্রাইমারি নেভিগেশন অপশন খুঁজে পেয়েছি 4 নম্বরে। প্রাইমারি নেভিগেশনের পাশে দেখবে একটা ছোট্ট একটা বাটন আছে, ওই বাটনের পরে গোল বাটনের পরে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমাদের দুটো লেখা আসছে, এক হচ্ছে নেভিগেশন ব্যাকগ্রাউন্ড আর একটা হচ্ছে নেভিগেশন টেক্সট। ঠিক আছে, নেভিগেশন ব্যাকগ্রাউন্ড আর একটা নেভিগেশন টেক্সট। তো নেভিগেশন ব্যাকগ্রাউন্ডের পরে আমরা সিম্পলি আমরা জানি নেভিগেশন ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড, এই নেভিগেশন, এটা প্রাইমারি নেভিগেশন, এবং নেভিগেশনের ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালো হয়ে রয়েছে। আমরা কাজ করি, এখানে বলছে ব্যাকগ্রাউন্ডের ইনিশিয়াল কালার প্রথমটা, এটা কি হবে, এক কাজ করি, এখান থেকে আপনারা যা খুশি পিঙ্ক যাই হোক বানাতে পারবেন। আমি এই কালারটাও খারাপ লাগছে না, এই কালারের সঙ্গে অনেকটা বেশ পাশাপাশি, আর একটা অন্য কালারও করতে পারি। আমরা এই ব্লু করতে পারি, যদি একই রকম রাখতে চাই, এগুলো সিম্পল। ঠিক আছে, অথবা আমরা একটুখানি অন্য কালার বানাই, এখান থেকে গিয়ে এবার এখান থেকে গিয়ে আমরা এইভাবে আমরা পরিবর্তনও করতে পারি, কিন্তু বিচ্ছিরি একটু কালার লাগছে। আচ্ছা, তো এবার সবুজ করে দিলাম, আমি একটু নীল সবুজ। ওকে, সবুজটা একটু গাঢ় সবুজ করে দিলাম। ক্লিয়ার? এবার চলুন এটাকে পাবলিশ করে দেবো, চেঞ্জেস করে দিয়েছি, পাবলিশ। এবার আমি চাইছি এটার কালার পরিবর্তন হয়ে গেল। এবার আমি চাইছি মাউস নিয়ে গেলে যে একটা কালার হচ্ছে না কালো, মাউস নিয়ে গেলে এটাকে বলে হচ্ছে হোভার কালার। কি বলে? হোভার কালার। যে আমরা মাউস যখন নিয়ে যাচ্ছি তখন এই হোভার কালার। তো এখানে হোভার কালার কোনটা, চুজ হোভার কালার, সেকেন্ডটা হচ্ছে হোভার কালার। তাহলে হোভার কালার আমি চাইছি নীল, আচ্ছা এখান থেকে নীল চুজ করে নিতে পারি। হোভারে গেলে এই যে হোভারে নীল হচ্ছে, এই কালারটা নীলের, এই দেখুন হোভারে গেলে এরকম কালার তৈরি হবে। ওকে, গেল। এখানে আর একটা হচ্ছে যখন এগুলো দুটো কালার, একটা হচ্ছে প্রাইমারি পেছনে ঢালা কালার যেটা থাকবে, তারপরে একটা মাউস নিয়ে গেলে যে কালার হবে, আর একটা কালার কি বাকি আছে, এই যে এটা কোন কালার, এটা হচ্ছে যখন কোনো অপশন এখান থেকে দেখা যাচ্ছে আমি সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করে নিলে একটা আলাদা কালার হয়, সেটা হচ্ছে এই যে সিলেক্ট করে নিলে এটা আমরা কাজ করি, একটু হলুদ করে দিই, একটু লাইট হলুদ। ওকে, তাহলে হয়ে গেল, 3টে কালার পরিবর্তন করে দিয়েছি। এক হচ্ছে মাউস নিয়ে গেলে একরকম হবে, ওভার হয়ে গেলে এটা কেমন কারো যার চোখে যেটা ভালো লাগে সেরকম করতে হবে, সিম্পল রাখার চেষ্টা করতে হবে, দিয়ে পাবলিশ করে দিলাম। তাহলে মোটামুটি আমাদের কি বোঝা গেল 3টে কালার কি কি এখানে আমাদের, এই যে
প্রাইমারি নেভিগেশনের মধ্যে এখানে দেখবেন, এখানে এর মধ্যে তিনটে কালারের কারুকার্য আছে। এক হচ্ছে আমাদের প্রাইমারি কালার, যেটা ইনিশিয়াল কালার বলবো। সেকেন্ড হচ্ছে আমরা যখন একটা কালার, সেখানে সেকেন্ড হচ্ছে অপশন কি বলছে, চুজ হোভার কালার। কোনটা কি অপশন এখানে মাউস নিয়ে গেলেই বলে দেবে এখানে এসে পড়ে। তো এখানে সেই কালারটা চুজ করে এখানে আমরা এই সেম এইখানে সাইডে রাইট সাইডে যে কালার আছে এই কালার এখানে করে দিয়েছি, এবং তারপরে হলুদ কালারটা করে দিয়েছি, যাতে সিলেক্ট করা হয়ে গেলে একবার, যে সিলেক্ট করা হয়ে গেলে সেটা কি কালার হবে। তাহলে মোটামুটি আমাদের কালার এটুকু বুঝতে হবে। কারোর আর অসুবিধা আছে? নেভিগেশনের কালার কিভাবে কি চেঞ্জ করব? ভালো লাগছে? কোডিং জানা লাগছে? রিপিট, ঠিক আছে, আরেকবার দেখিয়ে দেবো আমি, নো প্রবলেম। কোনো সমস্যা আছে বুঝতে? ক্লিয়ার? ক্লিয়ার? আর কোথায় রেসপন্স, কোথায় ভালো লাগছে না? ওকে, আমি আর একবার দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, আর একবার একটুখানি সবাই খাতা পেন নিয়ে বসুন। মানে আমি কোন অপশন থেকে কোন অপশনে যাচ্ছি এইটুকু মনে থাকলে আর কিছু লাগবে না, ঠিক আছে? এইটুকু মনে থাকলে আর কিছু লাগবে না। এক হচ্ছে আমি প্রথম থেকে কেটে চলে যাই এখান থেকে। ওকে, কেটে চলে গিয়ে প্রথমে কি যাব, এরকম তীর চিহ্ন দিয়ে দিয়ে লিখুন যে এই অপশন থেকে এই অপশন, প্রথমে কোথায়, অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ গেলাম, চলে আসলাম আমরা অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ। ক্লিয়ার? অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজে যখন আমরা এলাম, এবার আমরা এখানে খুঁজবো কি, চেঞ্জ করতে কি এসছি, এখানে কি করতে এসছি, কালার পরিবর্তন করতে এসছি। তাহলে এখানে আমরা কি পরিবর্তন করব, কালার। চলে যাব কালারসে, আসলাম কালারসে। আসার পরে বলছে আপনি কোথাকার কালার চেঞ্জ করবেন, মাথার, পার, বডি, হাত, ডানার, বা হাত। আচ্ছা, এখানে সবকিছুর অপশন আছে, এখানে এখানে সব অপশন লাইন দিয়ে আছে। আমরা এখন প্রথমে এত কিছু ঘাটবই না, এখানে জাস্ট সিম্পলি যা আমাদের এই টেমপ্লেটে আছে, যেটুকু আছে এইটুকুর পরে আগে কাজ করা শিখতে হবে। আগে ডিজাইনের পিছনে কেউ পড়বেন না, আমি জাস্ট বেসিক একটা পরিবর্তন, শুধু কালো কালার থাকলে কেমন লাগে তাই আমি বলছি। বাট কেউ অনলি ডিজাইন নিয়ে কেউ মাথা ব্যথা করবেন না, কারণ ডিজাইন নিয়ে মাথা ব্যথা করতে গেলে তাহলে কন্টেন্ট লেখা ভুলে যাবেন। ডিজাইন নিয়ে মাথা ব্যথা করতে গেলে ওয়েব ডেভেলপমেন্ট বা ওয়েব ডিজাইন শিখতে হবে। এটা আমরা ওয়েব ডিজাইন কিন্তু শিখছি না, এটা মাথায় ভালো করে রাখতে হবে। তো আমরা এখান থেকে চলে যাব কি, এসছিলাম অ্যাপিয়ারেন্স থেকে কাস্টমাইজ, কাস্টমাইজের মধ্যে থেকে কালার্স, কালার্সের মধ্যে আমরা চেঞ্জ করব প্রাইমারি নেভিগেশনের কালার। তাই প্রাইমারি নেভিগেশনের পরে ক্লিক করব। বললাম এখানে আমাদের তিন ধরনের কালার থাকে, এক হচ্ছে একদম এই ব্যাকগ্রাউন্ডের কালার, আর এক হচ্ছে যে ক্যাটাগরিটা সিলেক্ট হয়ে আছে সেই কালার, এবং মাউস নিয়ে গেলে যে কালার শো হয়, যে আমরা মানে যে অপশনের পরে মাউস নিচ্ছে এটাকে হোভার কালার বলে। তো তিনটে কালার, একটা হচ্ছে ইনিশিয়াল কালার, আর একটা হচ্ছে আপনাদের কারেন্ট কালার মানে যেটা সিলেক্টেড কালার, আর এক হচ্ছে হোভার কালার। তিন রকম কালার। এবার আপনারা এই তিন রকম কালারকে একটুখানি পরিবর্তন করে করে দেখবেন যে কোনটা ঠিকঠাক মানাচ্ছে। কারণ কি, এখানে কিন্তু যা পরিবর্তন করছেন লাইভ এখানে পরিবর্তন হয়ে যাচ্ছে, টেনশনের কোনো কারণ নেই। এখানে কি করতে হবে, এখানে জাস্ট এক একটা করে পরিবর্তন করে করে দেখতে হবে, ঠিক আছে? পরিবর্তন করে কি একটা নতুন একটা কালার বানাই, চলুন একটা পিঙ্কি কালার বানাই, একটা পিঙ্কি কালার বানালাম। হ্যাঁ, তো এই পিঙ্কি কালার ভালো লাগছে, পিঙ্কি কালার। এবার এই পিঙ্কি কালার, এটা গেল আমাদের ব্যাকগ্রাউন্ডের কালার, চোখে দেখে বুঝতেই পারছেন। এটা আপনাদের একবার করে করে দেখতে হবে। আর যাদের ফোনের ব্যাপার আছে তারা তাদেরটা করে দেবো ওখানে, ওটা নিয়ে চাপ নেই। সেকেন্ড হচ্ছে কি, এখানে আমাদের মাউসের হোভারের কালার, নীল আছে নীল থাকতে দিলাম, আর একটা হচ্ছে সিলেক্টেড কালার। সিলেক্টেড কালার আমরা কাজ করতে পারি, এখানে একটুখানি সবুজ করে দিতে পারি, হালকা সবুজ টাইপের অনেকটা, ব্যাস। তো এখানে আমাদের তিনটে কালারের কাজ শেষ মোটামুটি। এইটাই এখানে শেখার, এইটুকু বেসিক সেটিংস, যেটা একটা ব্লগ তৈরি করলে প্রথমে প্রয়োজন পড়ে। এবার আগের থেকে লুক কি আগের থেকে ভালো হয়েছে, আর পরিবর্তন করব না আমরা এখন, আগের থেকে এবার কি ভালো লাগছে, এবার ক্লিয়ার? আগের থেকে এখন ব্লগটা কি আমাদের সুন্দর, একটুখানি আমরা এই ছোট ছোট পরিবর্তনগুলো একটা সুন্দর লুক আনে। এক গাদা কি সাজিয়ে গুছিয়ে কোনো কিছু দিলে, এক গাদা গয়না পড়লেই তো ভালো লাগে না, ছোট্ট ছোট্ট বিষয়গুলো পরিবর্তন করলেই ভালো লাগে। তো
এটা গেল আমাদের এই হেডের কালার। আমাদের একটা কাজ আমাদের শেষ, আমাদের এই প্রাইমারি নেভিগেশনের কালার পরিবর্তনের কাজ শেষ। এইবার আমাদের কাজ কি বলেছিলাম, এই রাইট সাইড বারে একটা জিনিস রয়েছে, লেখা রয়েছে প্রোডাক্ট হাইলাইট, আর এখানে কিছু লেখা রয়েছে, এই লেখাটা ডেমো লেখা রয়েছে, বাট আমাদের কিন্তু এটা কিন্তু দেখতে ভালো লাগছে না, এটা কিন্তু একটা প্রফেশনাল কালার লাগছে না। তার জন্য আমরা কি করব, এই সেকশনটাকে আমাদের নিজেদের ব্লগ সম্পর্কে অথবা আপনি অথর আপনার সম্পর্কে ওখানে একটা প্যারা লিখবো। কিরকম, চলুন দেখা যাক। তো এখানে কি লেখা রয়েছে, প্রোডাক্ট হাইলাইট, এটা পরিবর্তন করে দুটো জিনিস আমরা লিখতে পারি। এক হচ্ছে অ্যাবাউট আস, দুই হচ্ছে অ্যাবাউট মি, আপনার সম্পর্কে। ঠিক আছে, তো দুরকম ভাবে আপনি এখানে লিখতে পারেন। কি লিখতে পারেন, অ্যাবাউট আস অথবা অ্যাবাউট মি, মানে আমাদের সম্পর্কে বা আমার সম্পর্কে। এখানে মানে আপনি যে অথর, আপনি যে ব্লগের মানুষ, আপনার একটা থোবড়া এখানে থাকবে। ঠিক আছে, থোবড়া মানে মুখ। তো ওখানে আওয়ার গোলস অবশ্যই ওখানে লেখা দিতে পারে, মানে জাস্ট আপনার ব্লগ সম্পর্কে লিখে দিতে পারেন। হ্যাঁ, বোঝাতে পারছি তো যেখানে কি থাকবে। তো তার জন্য আমরা এটা পরিবর্তন কোথা থেকে করব, এই সেকশনটা পরিবর্তন করার জন্য একটা জিনিস আপনাদের এবার বলি। হারাধনের বলেছিলাম 3টে ছেলে এই এলিমেন্ট সেকশনের মধ্যে, 3টে ছেলের মধ্যে একটা ছেলেকে কেন রাখতে বলেছিলাম, কারণ এই একটা ছেলের পরিবর্তন হোক, এটার পরিবর্তন করবে এই একটা ছেলে। সাইড বার বলে অপশন লেখা আছে এলিমেন্টসের ভিতরে, এটা সেই সময় ডিলিট করতে এই কারণে বারণ করেছিলাম, কারণ এটা দিয়েই এই সেকশনটা এখান থেকে পরিবর্তন হয়ে যাবে। কিভাবে করব, এডিট করতে হবে। সাইড বার যে লেখাটা আছে এলিমেন্টস এর ভিতরে সাইড বার, বা এখান থেকে এলিমেন্টস এর ভিতরে সাইড বার, এলিমেন্টস এর ভিতরে সাইড বার, এলিমেন্টস এর ভিতরে সাইড, এলিমেন্টস এর ভিতরে সাইড বার, এলিমেন্টস এর ভিতরে সাইড বার। কবিতা হলো দুটো শব্দের কবিতা, এলিমেন্টস এর ভিতরে সাইড বার। ওকে, তো কবিতাটা কেমন লাগলো সেটা বলবেন। তো এই এলিমেন্টস এর ভিতরে যে সাইড বার, এটাকে করব এডিট। করলাম, এডিট করার পরে এখানে সেম লেখা দেখতে পাচ্ছি, এখানে যা লেখা রয়েছে এখানে, তাই তো? তাহলে আমরা কি করব, চলিয়ে শুরু করতে। এখানে প্রোডাক্ট হাইলাইটের জায়গায় লিখে দিলাম অ্যাবাউট আস। ঠিক আছে, চলুন একটুখানি এক কাজ করি, চ্যাট জিপিটিতে ছোট্ট করে একটা অ্যাবাউট আস লিখি। আমি এমনি লিখছি, আপনারা নিজের থেকে লিখুন। আমি এমনি লিখছি, about us for my blog, sorry, for my key related সেটা বলতে হবে, for my see educational TIO EDUCTIO educational blog in কত ওয়ার্ডের মধ্যে লিখতে বলতে হবে, এটা বলে দিই বেশি ওয়ার্ডের মধ্যে লিখলে তো বড় হয়ে যাবে, বেশি ওয়ার্ড লেখা যাবে না। 1 2 3 4 5 ধরুন 20 থেকে 30 ওয়ার্ডের মধ্যে, in 30 ওয়ার্ডস। এখানে তার আগে লিখে দিতে হবে কি সম্পর্কে লিখবো। দেখা যাচ্ছে অ্যাবাউট মি লিখে দিলাম এখানে, অ্যাবাউট মি, মাই নেম ইজ। আপনারা নিজে হাতে লিখবেন, আমি কিন্তু এমনি দেখাচ্ছি। ঠিক আছে, একটু কুড়েমে হয়ে গেছে, একটু কুড়ে লাগলো তাই। চলুন, হয়ে গেছে মোটামুটি। এখান থেকে কপি করে নিই, যা লিখেছে চ্যাট জিপিটি, কঠিন দাঁত ভাঙা ইংলিশ লিখেছে। চলুন এখানে অ্যাবাউট মি করে দিই, এখানে আমার সম্পর্কে লিখছি আমি। হ্যাঁ, অ্যাবাউট মি, দাঁত ভাঙা ইংলিশ পড়তে হবে না, আমিও পড়লাম না কি লিখেছে। এবার লার্ন মোডের এই যে বাটনটা না, এখানে কাজ করতে পারেন, বাটনটা আপাতত তুলেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাটনটা তোলার জন্য এখান থেকে দেখি ডিলিট, বাটনটা এখন লাগবে না। এখানে জাস্ট আপনার সম্পর্কে এখানে লিখে দিলেন, দিয়ে করে দিলেন সেভ, হয়ে গেল। এবার এটাকে একটু রিফ্রেশ করে দেখি পরিবর্তন হয়েছে কেন। অ্যাবাউট মি হয়ে গেছে তো এখানে পরিবর্তন। এই কি দাঁত ভাঙা ইংলিশ লিখেছে চ্যাট জিপিটি। Shobhit Midha is an enthusiastic educator and lifelong learner, passionate about sharing knowledge and fostering curiosity. Join me on journey through insightful article and education লিখেছে। বহুত কঠিন ইংলিশ লিখেছে, আপনাদের এত দাঁত ভাঙা ইংলিশ লেখার কোনো দরকার নেই। ঠিক আছে,
আপনারা একদম সহজ বাংলা ভাষায় লিখে দেবেন ওখানে। আমি লিখলাম ইংলিশে, তার জন্য আপনাদের ইংলিশে লিখতে হবে না, যাদের বাংলায় ব্লগ বাংলায় লিখে দিন, কোনো সমস্যা নেই। তো এখানে জাস্ট এখানে গিয়ে এটাই পরিবর্তন করে দেবেন যে অ্যাবাউট মি বা অ্যাবাউট আস, যা খুশি বাংলায় লিখুন, যে ভাষায় আপনার ব্লগ সেই ভাষায় লিখে তোড়ফোড় করে দিন। ঠিক আছে, ক্লিয়ার? এই সেকশন আর বলা লাগবে কিছু কিভাবে পরিবর্তন করতে হবে? না হলে কবিতাটা আরেকবার বলবো, আজকে কান পচিয়ে দেবো সবার ওই কবিতা বলে বলে। যে অ্যাপিয়ারেন্স, তারপরে হচ্ছে অ্যাপিয়ারেন্স থেকে কোথায় যেতে হবে? অ্যাপিয়ারেন্স থেকে যেতে হবে এলিমেন্ট, অ্যাপিয়ারেন্স এলিমেন্ট, অ্যাপিয়ারেন্স এলিমেন্ট। আর মুখস্থ করাতে হবে। সোমনাথ বাবুর কোন জায়গায় বাজছে? সোমনাথ বাবু, আসমা ম্যাডামের কোন জায়গায় বাজছে? দুজন একটুখানি বলুন, রিপিট বলেছেন। আর অ্যাপিয়ারেন্স এর মধ্যে থেকে তো আমি তো কবিতা বলে ফেললাম, তারপরে মুখস্থ হয়নি সোমনাথ বাবু। এবার আমি কবিতা কিন্তু আর ভুলে যাবো। অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন হচ্ছে এলিমেন্টস এর ভিতরে, ঠিক আছে? অ্যাপিয়ারেন্স এর থেকে এলিমেন্টস এ গেলেই দেখতে পাবেন ওখানে একটা এলিমেন্টস রয়েছে, তার নাম সাইড বার। ড্যাশবোর্ডে যেতে পারছেন না, আমি ড্যাশবোর্ডের রাস্তা আমি দেখিয়ে দেবো। ড্যাশবোর্ডের রাস্তা এখন ক্লাসটা একটু ওয়েট করুন, আমি কিউএনএ সেশনে ড্যাশবোর্ডের রাস্তা দেখিয়ে দিচ্ছি। এলিমেন্টস অপশন আসছে না, তাহার মানে আপনার কিছু একটা আগে থেকে গোলমালও আছে, তার জন্যই আপনার এলিমেন্টস অপশন আসছে না। যদি আমরা যে প্লাগইনটা দিয়েছিলাম সেই প্লাগইনটা আপনার ইনস্টল থাকে, তাহলে অবশ্যই 100% এলিমেন্ট অপশন আসবে। আমরা যে জিপি প্রিমিয়াম প্লাগইন দিয়েছি ওটা যদি ইনস্টল থাকে এবং অ্যাক্টিভ থাকে, হ্যাঁ, সাইড বারে গিয়ে এডিট করতে হবে। আর কারো সমস্যা আছে? নো, সমস্যা যতক্ষণ থাকবে আমরা আছি, কারণ সমস্যার সাথে আমাদের খুব একটা ভালো সম্পর্ক না, সমস্যার আমরা এক জায়গায় থাকি না। ক্লিয়ার? তাহলে জিপি প্রিমিয়াম থাকলে জিপি প্রিমিয়ামের এলিমেন্টস সব এখন দেখাবো। রোহিণী ম্যাডাম একদম টেনশন করবেন না, ক্লাসে একটু ওয়েট করুন, দেখিয়ে দিচ্ছেন, ঠিক আছে? আবার দেখাবো, একদম দেখাবো আবার। চলুন, আজকে আমি মুখস্থ করি পচিয়ে না ফেলেছি, পচিয়ে ফেলাতে হবে আজকে। চলুন, তো প্রথমে কোথায় যেতে হবে? আমাদের ড্যাশবোর্ডে আসতে হবে, তাই তো? ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে অ্যাপিয়ারেন্স থেকে চলে যাবেন এলিমেন্টস, এলিমেন্টস থেকে চলে যাবেন সাইড বার অপশনটা পেয়ে যাবেন। এলিমেন্টস এর ভিতরে সাইড বার অপশনটা পেয়ে যাবেন এবং এটাকে ধরে এডিট করে দেবেন। ধরে কি করতে হবে? এডিট করে দিতে হবে। ধার ধরে এডিট করে দিন, দিলে এখানে লেখার জায়গা পেয়ে যাবেন। যা যা পরিবর্তন করবেন সেই জায়গায় মাউস নিয়ে গিয়ে লেখা পরিবর্তন করে দিতে পারেন, ঠিক আছে? চলুন একটু বাংলায় লিখি, চ্যাট জিপিটির সাথে একটুখানি মজা করা যাক। এখানে লিখে দিই এবার বাংলাতে লিখুন। এবার কঠিন দাঁত ভাঙা বাংলা লিখে দিয়েছে চ্যাট জিপিটি। চলুন এটাকে কপি করে আমি দেখিয়ে দিই। কি করতে হবে? যেটা পরিবর্তন করতে হবে সেখানে সেটা মুছে নিতে হবে, আগে মুছে নিয়ে এই দিয়ে দিলাম, হ্যাঁ, সেভ করে দিলাম। কি লিখেছে এবার পড়ুন। একজন উৎসাহী শিক্ষক, আজীবন শিক্ষার্থী, জ্ঞান ও ভাগাভাগি কৌতূহল ভিত্তিতে নিবেদিত মননশীল প্রবন্ধ ও শিক্ষামূলক সম্পদ নিয়ে আমার সঙ্গে, এর থেকে ইংলিশটা ভালো ছিল, ঠিক আছে? তো ক্লিয়ার? আর আর একবার কি দেখাতে হবে? আমি এবার এক একজনকে ধরে ধরে দেখাবো। আমি এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? তাহলে দেখানো হয়ে গেলে চঞ্চলবাবু আগের দিন কি করিয়ে দিয়েছিলেন আপনাদের? চঞ্চলবাবু আগের দিন কি করিয়েছিল? কেউ ক্লাস করেন আগের দিন? চঞ্চলবাবু কি দেখিয়েছিল? কি করাচ্ছিল? ব্লগ লেখা, তাই তো? কন্টেন্ট রাইটিং। কন্টেন্ট রাইটিং এর কোথায় কি প্রশ্ন আছে শুনি, সেটাই আমরা আজকে একটুখানি বোঝার চেষ্টা করি। পূর্ণেন্দু চ্যাট জিপিটির কপি পেস্ট আমি দেখালাম, প্রথমেই বলে দিলাম আপনার জন্য, আপনি এটা করবেন না। এখন আমি
আমার মনে একটু কুড়েমি লাগলো, তার জন্য আমি একটুখানি করে দেখালাম। ওটা আপনার জন্য না, চ্যাট জিপিটি কি করতে লাগবে, এক প্যারা লিখতে গেলে এরপরে কন্টেন্ট রাইটার কিভাবে নিজেকে মানে পরিচয় দেবেন। ওখানে নিজে নিজে লিখুন না, এখানে আপনার ব্লগ, আপনার সম্পর্কে 4 লাইন নিজে লিখতে পারবেন না? আমার নাম এই, আমি এই বিষয় নিয়ে ভালো লাগে, আমি এই বিষয় নিয়ে, আমি ওই জন্য আমি এই বিষয় নিয়ে অনেকদিন ধরে প্র্যাকটিস করি, আমি এই বিষয় নিয়ে আমি শেয়ার করতে চাই আমার নলেজ, এখানে আমি আমার এই বিষয়গুলো নিয়ে শেয়ার করবো। এই তো তো দুপারা হয়ে যাবে এইভাবে লিখতে লিখতে। ডেমো পোস্ট ডিলিট করা দেখা, চলো আমি আজকে এই দুটো একটুখানি, এই দুটোই করছে, আর আমি আহ ওটাও একটুখানি দেখিয়ে দিচ্ছি চন্দ্রবাবু যতটা দেখিয়েছিলেন, ঠিক আছে। পোস্টের শেষে একটা শেয়ার বাটন হলে ভালো হতো। কোন পোস্টের শেষে সৌরভ বাবু? কোন পোস্টের শেষের কথা বলিতেছেন? সব দেখাবো। ব্লগ পোস্টের শেষে এখনো তো পোস্টের কিছু লেখা শুরুই হয়নি, তাহলে আপনি তো এক ধাপ বেশি এগিয়ে গেছেন। এখনো পর্যন্ত আমরা বা চঞ্চল বাবু এখনো পর্যন্ত সেই কন্টেন্টের বেসিক শিখছি আমরা, এখনো বাটন, এখনো ছবি অ্যাড করা, এখনো বহুত কিছু বাকি আছে। একটুখানি একটুখানি গতি কমিয়ে দেন, তাহলে যখন তখন কিন্তু অ্যাক্সিডেন্ট হতে পারে। চলুন তাহলে আমরা এবার মোটামুটি একটা আমাদের ব্লগের যে একটা বেসিক আমরা একটু দেখি। একটা ব্লগের আমাদের মোটামুটি লোগোর এই জায়গাটা নাম ঠিক হয়ে গেছে, এখানে আমাদের এই সেকশন ঠিক হয়েছে, কালার পরিবর্তন, সাইড বার চেঞ্জ, নিচের ব্লগের এইটা চেঞ্জ, ঠিক আছে। এখানে শুধু আমাদের আমার কি জানি না কি করে এখানে ফুটারের এখানে পেজ গুলো উড়ে গেছে, ঠিক আছে, যাই হোক। তো এখানে এইটুকু আমাদের মোটামুটি একটা ব্লগের বেসিক পরিবর্তন যা থাকে কমপ্লিট। এবার শুধু লেখা ধরাধর শুধু লিখতে হবে। লেখার জন্য আমরা কোথায় যাব, কি লিখবো আমরা? পোস্ট। পোস্ট লেখার জন্য কোথায় যাব? ও অল পোস্টের এখানে চলে যাব, এই পোস্ট সেকশনে চলে যাব। পোস্ট লেখার জন্য কোথায় চলে যাব? এই পোস্ট সেকশনে চলে যাব, ঠিক আছে। এই পোস্ট সেকশনে আমরা চলে আসলাম। আসার পরে এখানে আমরা কি করব? অ্যাড নিউ পোস্ট। এখান থেকে আমি এক কাজ করি, কোন অপশন থেকে কি কি কোথা থেকে কিভাবে কি অ্যাড করা যায় আমি বেসিক একটু দেখানোর চেষ্টা করছি আমি, ঠিক আছে। তো চঞ্চলবাবু তো আপনাদের আগের দিন অনেকটা দেখিয়ে দিয়েছে, একটুখানি ওয়েট করুন। আচ্ছা, একটা কাজ করি, আপনাদের আর একটা জিনিস যেটা প্রয়োজন পড়বে সেটা হচ্ছে একটা ব্লগের একটা সিম্পল একটা লোগো বানানো নয়, আমি একটা দেখিয়ে দিচ্ছি। একটুখানি আমি স্ক্রিনটা অফ করছি। আর একটা জিনিস আছে যেটা আপনাদের আজকে আর একটা জিনিস আছে, দেখে নিন। কিছু প্লাগইনস আমি বলে দিচ্ছি, কিছু যে প্লাগইনস গুলো আপনাদের প্রয়োজন পড়বে, ঠিক আছে। তো প্লাগইনস যেটা হচ্ছে আপনাদের দুটো প্লাগইনস, আপনাদের লেখার কন্টেন্ট লেখার আগে দুটো প্লাগইনস আপনাদের প্রয়োজন পড়বে। প্লাগইনস কি কি লাগবে, মানে ইম্পর্টেন্ট প্লাগইন যেগুলো, সেই প্লাগইনস গুলো আপনাদের কি কি লাগবে প্রত্যেকটা ক্লাসের সাথে সাথে হবে। বাট আমি এখন কন্টেন্ট লেখার আগে দুটো প্লাগইন আমাদের প্রয়োজন পড়ে, সেই দুটো প্লাগইন আমি আজকে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। বাদ বাকি ক্লাসের সাথে সাথে প্লাগইন যখনই প্রয়োজন পড়বে তখনই সেটা ইনস্টল করে দেখানো হবে এইভাবে। এখন কন্টেন্ট লেখা শুরুর আগে দুটো প্লাগইন প্রয়োজন পড়বে, সেই দুটো প্লাগইনের কি কি নাম আর কি ইনস্টল কিভাবে আমরা করব সেটা চলুন দেখেন, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা প্লাগইনস অপশনে চলে যাব প্লাগইন অ্যাড করার জন্য, তাই তো? ওকে, যাওয়ার পরে কি করব? সেই অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে আমরা যখনই চলে যাব, অ্যাড নিউ প্লাগইনে যাওয়ার পরে আমাদের দুটো প্লাগইনের মধ্যে প্রথম প্লাগইন ধরে নিই আমরা টিওসি। দেখি টিওসি লিখলে আসে কিনা। হ্যাঁ, টিওসি লিখলে চলে আসছে। আর এখানে লিখতে পারেন টেবিল অফ কন্টেন্টস। আসলো না, তাহলে টিওসি লেখাই বেটার, তাহলে শর্টে টিওসি, ঠিক আছে। টিওসি লিখলে ইজি টেবিল অফ কন্টেন্টস নামে একটা প্লাগইন আপনাদের সামনে প্রথমে চলে আসবে। কি লিখবেন? টিওসি, নট টিসি। এটা কি হচ্ছে? টিওসি।
কন্টেন্ট রাইটিং সব হবে, একটুখানি স্লোলি চলতে হবে, স্লোলি। তো টিওসি এটা আগে সার্চ করুন সবাই, এই প্লাগইনস এর মধ্যে গিয়ে কোথায় গিয়ে সার্চ করবেন, প্লাগইন সেকশনের মধ্যে অ্যাড নিউ প্লাগইন করে টিওসি সার্চ করলাম। ট্রেনের টিসি না, কিন্তু এটা হচ্ছে টিওসি। সার্চ করলাম, করার পরে ইনস্টল নাওতে যে ক্লিক করলাম, ইনস্টলের চাকা ঘুরতে থাকবে, হয়ে গেল ইনস্টল। এবার বলছে অ্যাক্টিভ করে দিলাম, অ্যাক্টিভ। ওকে, এখানে যা বলে বলুক, এখানে বলছে আপগ্রেড টু প্রো, মানে এসব হচ্ছে টাকা নেওয়ার ধান্দা। এসব নিয়ে যা বলবে বলবেন নো থ্যাঙ্কস, যা বলবেন নো থ্যাঙ্কস। তো এখানে আপনারা কাজ করবেন, এখানে একটা সেটিং করতে হবে, ঠিক আছে? এখানে একটা সেটিং করতে হবে। সেটিংটা কি হবে বলছে, এই যে টেবিল অফ কন্টেন্ট। আচ্ছা, প্রথমে আমি একটা জিনিস বলি, টেবিল অফ কন্টেন্ট খায় না মাথায় দেয়, আমরা সেটাই তো জানলাম না। টেবিল অফ কন্টেন্ট হচ্ছে কোন একটা ওয়েবসাইটে আমরা দেখি, কোন একটা ওয়েবসাইটে দেখার চেষ্টা করি টেবিল অফ কন্টেন্ট কি জিনিস। এক কাজ করি, একটা কোন কিছু একটা সার্চ করি। কোন একটা সার্চ করে আমরা চেষ্টা করে দেখি টেবিল অফ কন্টেন্ট কোন ওয়েবসাইটে দেওয়া আছে কিনা। টেবিল অফ কন্টেন্ট এখানে নেই, ঠিক আছে? কাজ করি, এখানে যখন একটা কমন একটা জানা ওয়েবসাইটের মধ্যে আমরা একটা কোন একটা পেজে চলে যাই। আচ্ছা, চলুন কোন একটা পোস্টের মধ্যে আসলাম, এখানে দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্টস দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছেন টেবিল অফ কন্টেন্টস কি। তো এই যে টেবিল অফ কন্টেন্টস, এই টেবিল অফ কন্টেন্টস যখন আমরা কোনো একটা ব্লগের পোস্টের, আমাদের এই প্লাগইনটা কি কাজ করবে বলুন তো? এই যে ব্লগের মধ্যে এই যে ডিজাইনটা, এই যে টেবিল অফ কন্টেন্টস এর এই সেকশনটা, এই যে চারকোনা বক্সের মধ্যে দেখছেন, এটা প্রত্যেকটা পোস্টে অটোমেটিক ইনসার্ট হয়ে যাবে, প্রত্যেকটা পোস্টে অটোমেটিক দেখা শুরু হয়ে যাবে। আমরা একটা সেটিং করে দেবো ওখান থেকে, তার জন্য আমাদের প্রত্যেকটা পোস্টে দেখা শুরু হয়ে যাবে। টেবিল অফ কন্টেন্ট কিভাবে কাজ করে চলুন দেখে নিই। টেবিল অফ কন্টেন্ট কাজ করে, ধরুন এই যে এটা এরকম ভাবে ছোট বড় করা যায়, যে কোনো একটা ব্লগে ছোট বড় নিচু। তো এই যে টেবিল অফ কন্টেন্টস, এই টেবিল অফ কন্টেন্টস আমরা চাইলে আমাদের ব্লগে শুরু হওয়ার, যে ব্লগ লেখা শুরু হলো, এই শুরু হওয়ার 2-3টে প্যারার পরে আমি যেখানে খুশি সেখানে শো করাতে পারি। এবার এই টেবিল অফ কন্টেন্টস এর কাজ কি, এই ব্লগের যতগুলো হেডিং সাবহেডিংস আছে, এই সাবহেডিংস গুলো সব এই কন্টেন্টের মধ্যে এখানে এনে এক জায়গায় এনে দেয়। তাহলে যে পড়তে আসে তার সুবিধা হয়, যে আমি এই ব্লগে আমি কোথায় কিভাবে কোনটা আমি পড়বো, কোন পয়েন্টটা আমার প্রয়োজন। এবার আমি যদি চাই, দেখা যাচ্ছে এই 3-এর 1 এই প্রশ্নটা ডাইরেক্ট এই প্রশ্নের ওখানে চলে যাবো, খুঁজতে হবে না আমাকে, দেখবেন ক্লিক করলাম, ডাইরেক্ট আমাকে সেই জায়গায় কিন্তু আমাদের ডাইরেক্ট নিয়ে আসলো। এবার দেখা যাচ্ছে আমি এখানে এই যে আরো পড়ুন এই সেকশনে আসবো, অথবা এখানে তথ্যসূত্রের এই সেকশনটায় আমরা চলে যাব। তাহলে এই তথ্যসূত্র করে ক্লিক করব, সেই জায়গায় আমরা কিন্তু সেই সেকশনে আমরা চলে আসলাম। তাহলে এই টেবিল অফ কন্টেন্টস এর কাজ বোঝা গেল, এই প্লাগইনটা দিয়ে আমরা কি কাজে আমাদের লাগবে। এই টেবিল অফ কন্টেন্ট দিয়ে আমরা আমাদের যে ব্লগের বলতে পারি, যেটা একটা আমাদের সেই কন্টেন্টের যেটা আমরা লিখছি তার একটা সূচিপত্র, মানে একটা জায়গায় প্রত্যেকটা পয়েন্ট থাকবে এক জায়গায়, সেখান থেকে আমি যে কোনো পয়েন্টে আমি ট্রাভেল করতে পারবো, এখানে ক্লিক করবো, সেই পয়েন্টে চলে যাব। তো এইরকম ভাবে আমাদের টেবিল অফ কন্টেন্টস আমাদের হেল্প করবে। ক্লিয়ার সবার কাছে টেবিল অফ কন্টেন্টস এর কাজ? ক্লিয়ার? তাহলে টেবিল অফ কন্টেন্ট প্লাগইনটার মাধ্যমে আমাদের একটা ক্লিকে প্লাগইন ইনস্টল করবো, একটা ফিচার চলে আসবে। বলেছিলাম না যে প্লাগইন কি বলেছিলাম, তো যে প্লাগইন দিয়ে কি আমরা কি করব, যে প্লাগইন ওয়েবসাইটের একটা ফিচার্স বা দোকানের একটা ফিচার্স, সেই প্লাগইন বলেছিলাম তো, দোকানের একটা ফিচার্স বা আমাদের ওয়েবসাইটের একটা ফিচার্স প্লাগইন, তাই তো? তাহলে সেই প্লাগইন এখন বোঝা যাচ্ছে যে প্লাগইনের মাধ্যমে কিভাবে ওয়েবসাইটে একটা ফিচার্স নিয়ে আসলাম। ক্লিয়ার সবার কাছে? তাহলে এই যে প্লাগইন, যেটা
ওয়ার্ডপ্রেস এখানেই হচ্ছে সুবিধা সুবিধা যে একটা মানুষ তার কোডিং এর কোনো কিছু নলেজ থাকার কোনো প্রয়োজন পড়ে না। প্রত্যেকটা ড্রাগ অ্যান্ড ড্রপ বা প্রত্যেকটা অপশনের মাধ্যমে সিস্টেম করা, যেখানে আপনি জাস্ট দু একটা ক্লিকে একটা ফিচার্স ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করে দিতে পারবেন। তাহলে টেবিল অফ কন্টেন্টস আমাদের তৈরি করার জন্য আলাদা করে কোনো কোডিং এর কোনো কিছু জানার প্রয়োজন পড়ে না। তার জন্য আমাদের কি করতে হবে, এই টেবিল অফ কন্টেন্টস প্লাগইনটা ইনস্টল করে নিতে হবে। এবার আমি টেবিল অফ কন্টেন্টসটা একবার ভালো করে পয়েন্টগুলো কোন জায়গা থেকে কি লিখছি পয়েন্টগুলো একবার নোট করে নিন, তাহলে আপনাদের প্র্যাকটিসের সময় সুবিধা হবে। প্রথমে প্লাগইনটা একবার উড়িয়ে দিই, ঠিক আছে? তারপরে আবার প্লাগইনটা একবার উড়িয়ে দিচ্ছি এবং প্রথম থেকে আমি একবার করে দেখাচ্ছি, একবার ভালো করে মন দিয়ে দেখবেন, ঠিক আছে? খুবই সিম্পল। তো প্লাগইনস এর মধ্যে আমরা চলে যাব অ্যাড নিউ প্লাগইনসে। অ্যাড নিউ প্লাগইনসে যাওয়ার পরে এখানে এই স্টোর থেকে আমাদের খুঁজে নিতে হবে, এটা একটা ফ্রি প্লাগইন। তো আমাদের এখানে খুঁজে নিতে হবে সিম্পলি টিওসি লিখে সার্চ করলে আমাদের সামনে চলে আসবে ইজি টেবিল অফ কন্টেন্টস নামে একটা প্লাগইন চলে আসবে। এটা এটা একটা পপুলার প্লাগইন, যতদিন থেকে তৈরি হয়েছে বহুত মানুষ ইউজ করে। এখানে দিয়েই দিয়েছে যে 5 লাখের বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন। তো এই প্লাগইনটা 5 লাখের বেশি মানুষ অলরেডি ইউজ করে, আমাদের একটা পপুলার প্লাগইন। তো এটা ইনস্টল করার জন্য প্রত্যেকটা প্লাগইন যেভাবে আমরা ইনস্টল করি, ইনস্টল নাও, একটু ওয়েট করব, তারপরে অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে আমাদের এই প্লাগইনের পেজে নিয়ে আসবে। এবার এখান থেকে যাই বলছে না কেন, ইয়েস ইয়েস বলে যাই বলছে না কেন, সবাইকে নো থ্যাঙ্কস বলে তাড়িয়ে দেবেন। নো থ্যাঙ্কস, এখানে দেখবেন নো থ্যাঙ্কস বলে একটা বাটন আছে, এখানে মানে খুঁজে নেবেন নো থ্যাঙ্কস কোথায়। নো থ্যাঙ্কস মানে আমাদের চাই না, ফ্রি ভার্সনই আমাদের যথেষ্ট। এবার এখানে বলছে যে এই টেবিল অফ কন্টেন্টস পেজ পোস্ট দুই জায়গাতেই দেখাবে নাকি যে কোনো এক জায়গায় দেখালেই হবে। আমাদের শুধু এটা পেজে কোনো প্রয়োজন নেই, শুধু পোস্টে প্রয়োজন। তার জন্য এই চেকবক্স থেকে টিকটা হাটিয়ে দেবেন, পেজের টিকবক্স মানে পেজের যে চেকবক্স সেখান থেকে টিকটা হাটিয়ে দেবেন। অনলি টিক কোথায় থাকবে, পোস্ট। সেম অটো ইনসার্ট কি বলছে, মানে কোথায় অটোমেটিক দেখানো শুরু হয়ে যাবে, পেজে অটোমেটিক দেখাবে বলছে, আমাদের প্রয়োজন নেই, দিলাম চেকবক্স থেকে টিকটা হাটিয়ে। তাহলে আমাদের এখানে পোস্ট দুটোতেই পোস্ট সিলেক্ট থাকলো। এবং ঠিক আছে, একদম নিচের দিকে চলে আসি, দেখি সেভ করার অপশন কোথায় আছে, এই যে একদম নিচে চলে আসবেন, নিচে চলে এসে সেভ করে দিলাম, সেভ, ক্লিয়ার। আর কোনো এখানে কাজ নেই। বুঝতে অসুবিধা আছে কারো এটা? শঙ্করদীপ বাবু অ্যাডভান্স প্রশ্ন আমি বলেছি, সবাইকে বারণ করেছেন এক ধাপ সবসময় একটুখানি, যেটু ক্লাসের এক ধাপ আগে যাওয়ার চেষ্টা করবেন না, এতে মুশকিল হয়। তো ক্লাসের সাথে সাথে চলার চেষ্টা করুন, এতে সবার মঙ্গল, আপনার আমার আপনার সহপাঠী সবারই মঙ্গল। তার জন্য প্রত্যেকটা জিনিসই এখানে বলে দেওয়া হবে, আলাদা করে কোনো কিছু এমন কোনো বিষয় নেই। তো ক্লাসে যতটুকু হচ্ছে তার সেটুকু আগে বুঝুন। জেনারেট ব্লক প্লাগইনটা কি কোনো দরকার আছে? কোথায় জেনারেট ব্লক এখানে যে প্লাগইনটা রয়েছে প্লাগইনস এর মধ্যে, দাঁড়ান 1 মিনিট। এই যে জেনারেট ব্লকস অবশ্যই প্রয়োজন আছে, ওটাকে হাঁটানোর করে প্রয়োজন নেই। আমি যেটা বলিনি মানে সেটা থাকুক, ঠিক আছে? ক্লিয়ার? আর কোনো এখানে আর কোনো প্রশ্ন থাকছে এই সেকশনে? চলুন তাহলে আজকে প্রশ্ন উত্তরের দিকে যাই। আজকে এই পর্যন্ত থাকুক নাকি, নাকি আরেকটা প্লাগইন দেখাবো? ওকে, যে পর্যন্ত হয়েছে আগে এই পর্যন্ত একদম ক্লিয়ার ভাবে আগে আরেকটা প্লাগইন আছে, সেটা করতে গেলে সেটা পার্ট একটুখানি বড়। তো সেটা চঞ্চলবাবু ক্লাসেই দেখিয়ে দেবেন, ঠিক আছে? তো সেটা আমি এখন আজকে যদি করাতে যাই, অনেকের কাছে দুটো জিনিস একসঙ্গে না মুশকিল হয়ে যাবে। আজকে থাক। এর পরের দিনের ক্লাসে আমি হই, চঞ্চলবাবু হই, যেটা যেই ক্লাস করাই না কেন, পরের দিনের ওই পার্টটুকু, ঠিক আছে? নেক্সট আর একটা প্লাগইনের কথা যেটা বললাম কন্টেন্ট লিখতে গেলে লাগবে, সেটাও নেক্সট দিন দেখিয়ে দেবো। ওয়ান মোর প্লিজ।
কোন প্রোফাইল চেঞ্জ করবেন? প্লাগইনটা কোনটার কথা বলছেন আমি বুঝলাম না সোমনাথ বাবু। চলুন ওয়ান মোর বলছেন, আমি শুধু ইনস্টলেশনটা দেখিয়ে দিই। তো আমাদের টেবিল অফ কন্টেন্টস এর কাজ গেল। আমাদের আর একটা প্লাগইন আমাদের প্রয়োজন পড়বে, সেটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ। আর একটা প্লাগইন প্রয়োজন পড়বে, সেটার নাম হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইন। এর কাজটাকে আমি আগে একটুখানি বলে দিই, ঠিক আছে? তো র্যাঙ্ক ম্যাথ যে প্লাগইনটা, র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের আমাদের কাজটা হচ্ছে, আমরা যখন প্রথম প্রথম কন্টেন্ট লিখবো, ঠিক আছে, আমরা যখন প্রথম প্রথম কন্টেন্ট লিখবো, সেই কন্টেন্ট লেখার সময়, প্রথম প্রথম কন্টেন্ট লেখার সময় আমাদের কিন্তু একটা সাপোর্টিং হ্যান্ড দরকার হয়, তাই তো? আমাদের প্রথম প্রথম তো সেই সাপোর্টিং হ্যান্ড, বা আর একটা উদাহরণ যদি দিই, যেমন আপনার দেখা যাচ্ছে কোনো একটা কন্টেন্ট লেখার সময় তখন যে একটা গাইড আমাদের প্রয়োজন পড়ে, ঠিক আছে, যে এখানে এটা করতে হবে না, বা এখানে এটা করলে বেটার হয়, সেটার কাজ আপনাদের কি করে দেবে? এই র্যাঙ্ক ম্যাথ সেটার কাজ আপনাদেরকে হেল্প করে দেবে, ঠিক আছে? তো প্রথম প্রথম এটার হেল্প লাগে, আস্তে আস্তে পরে গিয়ে এই প্লাগইনের আর কোনো হেল্প আপনাদের প্রয়োজন পড়বে না। তার জন্য প্রথমের দিকে আমাদের এই প্লাগইনটা, প্রথম প্রথম এই প্লাগইন কিছু গাইডেন্স বলে যে আমাদের টাইটেল এতটুকুর মধ্যে লিখুন, এটা এতটুকুর মধ্যে। এমন নয় যে ওটা দিয়ে লিখলেই আমাদের কন্টেন্ট খুব হাইফাই হয়ে যায়, এমন বিষয় নয়, বাট শুরুতে আমাদের খুব ওটা হেল্প করে, যেটা কিন্তু ওয়ার্ডপ্রেসের একটা ভালো প্লাগইন, যেটা ওয়ার্ডপ্রেসের একটা ভালো মানে পার্ট বলতে পারেন, যেটা অন্য কোনো জায়গায় করলে পাবেন না, যে এটা র্যাঙ্ক ম্যাথ এই ফ্রি প্লাগইন, এটাও একটা। তো ফ্রি ভার্সনই আমাদের জন্য এনাফ। আমরা আজ পর্যন্ত এর কোনো পেইড ভার্সন আমরা নিইনি। তার জন্য র্যাঙ্ক ম্যাথের যে এই যে প্লাগইনটা, এই প্লাগইনটা আমরা ইনস্টল করার জন্য সেম ভাবে অ্যাড নিউ প্লাগইনে চলে যাব। অ্যাড নিউ প্লাগইনে চলে গিয়ে সার্চ করব র্যাঙ্ক ম্যাথ। এটা কাজ করে, এটাও কমেন্ট বক্সে দিয়ে দিচ্ছি, নামগুলো কপি করে নিন। প্লাগইন ইনস্টল করার সিস্টেম বা মেথড একই রকমই হয়। এবার আমরা এই র্যাঙ্ক ম্যাথটাকেও সেম ভাবে আমরা কি করব, সেম দেখতে লোগোটা এই যে দেখে নিন, একটা এই নামে একটাই প্লাগইন আছে, তো র্যাঙ্ক ম্যাথ এসইও নামে একটাই প্লাগইন আছে, এটাকে ইনস্টল করে নিতে হবে, ঠিক আছে? এটাকে আমরা কি করে নেব, ইনস্টল করে নেব। এই প্লাগইনটার কাজ কি করবে, সেটা যখন আমরা কন্টেন্টের পার্টে কাজ করব, কন্টেন্ট যখন আমরা লিখবো, তখন দেখব যে এই র্যাঙ্ক ম্যাথ আমাদের কি কি ভাবে আমাদের সাহায্য করে। অনেকটা মনে করতে পারেন শাশুড়ি বৌমার মতো সম্পর্ক, মানে শাশুড়ি সবসময় দেখা যাচ্ছে বৌমাকে টুকছে, বা বৌমা শাশুড়িকে টুকছে। তো এই টোকাটুকি কাজ, মানে ঘটনা হচ্ছে এই যে প্লাগইনটা সবসময় দেখা যাচ্ছে আপনি কোনো কাজ করছেন, তখন আপনাকে টুকবে, এটা ঠিক হয়নি, ওটা ঠিক হয়নি, ঠিক আছে? এই জন্যই শাশুড়ি বৌমার সম্পর্ক বললাম, বলতেই পারেন আপনারাও, ঠিক আছে? তো টোকাটুকির ব্যাপার, যখন আপনি কোনো কাজ করবেন, র্যাঙ্ক ম্যাথ আপনাকে টকবে, তখন বলবে, যদি কাজ কোনো এক জায়গায় দেখা যাচ্ছে কোনো একটা কিছু ভালো হলো না, তখন র্যাঙ্ক ম্যাথ আপনাকে টোকা দিয়ে বলবে, এটা রেড সিগন্যাল, রেড দেখিয়ে দেবে ওটা। যখন ভালো, যখন ওর মানে র্যাঙ্ক ম্যাথের নিড বা প্রয়োজন ফুলফিল হয়ে যাবে, তখন র্যাঙ্ক ম্যাথ আপনাকে সবুজ দেখাবে। আর যখন আপনার কোনো জায়গায় একটু ভুল হলো, তখন র্যাঙ্ক ম্যাথ আপনাকে রেড দেখাবে। এটা কিভাবে কাজ করে, কিভাবে এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইন মানে কন্টেন্ট লেখার জন্য পার্টে আপনাদের হেল্প করে, সেটা ওই পার্টে গেলে বুঝতে পারবেন, ঠিক আছে? ক্লিয়ার সবার কাছে যে এই প্লাগইনটা কি কাজ করবে? এটা আমরা ইনস্টল করলাম। এবার ইনস্টল করার পরে প্রত্যেকটা প্লাগইন ইনস্টল করার পরে অ্যাক্টিভ করতেই বলে, ঠিক আছে? তো জাস্ট এটা ইনস্টল হলো, এবার অ্যাক্টিভ করতে বলছে, চলুন অ্যাক্টিভ করি। অ্যাক্টিভে আমরা গেলাম, অ্যাক্টিভে যাওয়ার পর এখানে বলছে একটা অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে। এবার আমরা এখানে কোনো অ্যাকাউন্ট এখন করব না, আমাদের অ্যাকাউন্ট করার এখন কোনো প্রয়োজন নেই। তার জন্য আমরা কি করব, এখানে দেখুন স্কিপ বলে একটা বাটন আছে নিচে, স্কিপ, বা পাশে স্কিপ নামে একটা বাটন আছে, দেখতে পাচ্ছেন সবাই? নিচের দিকে একটা স্কিপ নামে বাটন, তো স্কিপ বাটন ক্লিক করলে এই যে অ্যাকাউন্ট কানেক্ট করতে বলছে, যেটা আমাদের প্রয়োজন নেই, সেটা আমরা স্কিপ করে চলে যাব, ঠিক আছে? এই স্কিপে ক্লিক করলাম।
এবার এখান থেকে বলছে যে আবার আরেকটা অপশন আসছে, এখানে দেখুন একদম নিচে রিটার্ন টু ড্যাশবোর্ড নামে লেখা আসছে, দেখা যাচ্ছে। স্কিপ করার পরে এখানে রিটার্ন টু ড্যাশবোর্ড এই অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন সবাই? স্কিপ করার পরে রিটার্ন টু ড্যাশবোর্ড অপশন সবাই দেখতে পাচ্ছেন? র্যাঙ্ক ম্যাথ আসবে, অবশ্যই কিছু একটা ভুল সার্চ করছেন, এত মানে অস্থির হওয়ার বা ব্যস্ত হওয়ার কোনো কারণ নেই। এখানে এমন কোনো বিষয় নেই যেটা ভুল হয়ে গেলে আর ঠিক হবে। তো এখানে আমরা রিটার্ন টু ড্যাশবোর্ড নামে একটা অপশন পাচ্ছি নিচে, এখানে যখনই আমরা ক্লিক করলাম, ক্লিক করলে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো এবং এই ড্যাশবোর্ডের কিছু সেটিংস থাকবে, যে সেটিংস গুলো আজকে আমি এই সেটিংস গুলো এখন দেখাবো না, এটা কন্টেন্টের পার্ট যখন শুরু হবে তখন থেকে হবে। আজকে বললেন সবাই যে ওয়ান্স মোর, ঠিক আছে? তার জন্য ওয়ান্স মোর আজকে আমি প্লাগইনটা ইনস্টলেশন শুধু দেখিয়ে দিলাম। প্লাগইনটা নাম সার্চ করবেন, আমি দেখি কমেন্ট বক্সে লিখছি, র্যাঙ্ক ম্যাথ MATH RANK তো এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা সবাই এখানে ইনস্টল সবাই করে নেবেন, ঠিক আছে? তো এই পর্যন্ত আমাদের এই র্যাঙ্ক ম্যাথের সেটিংটা নেক্সট দিন থেকে কন্টিনিউ হবে। আমরা জাস্ট ইনস্টলেশন করলাম, দুটো প্লাগইন সেম ভাবে ইনস্টল হবে। চলে যাবেন প্লাগইনসে, তারপরে করবেন অ্যাড নিউ, এবং প্লাগইনসের নাম দুটো সবাই ভালো করে লিখে রাখুন, এবং এই অ্যাড নিউ প্লাগইনসে ক্লিক করলে এখান থেকে সার্চ করে এখান থেকে অ্যাক্টিভ করে নিতে হবে। এবং অ্যাক্টিভ করার সময় যখনই আপনাদের সামনে কোনো অপশন আসবে সেটাকে স্কিপ করে দেবেন, স্কিপ করে বেরিয়ে যেতে হবে। আমার অ্যাকাউন্ট তৈরি করার কোনো প্রয়োজন নেই। ক্লিয়ার? তাহলে চলুন আজকে আমি একটুখানি প্রশ্ন সবার কাছ থেকে প্রশ্নগুলো নিয়ে নিই। এই পর্যন্ত আজকে থাক, একদিনে বেশি ডোজ হয়ে গেলে সমস্যা। আমি হাত নামিয়ে দিয়েছি, এইবার হাত তুলতে পারেন। এবার হাত তুললে এবার পরপর আমি নাম ডেকে নেব, ঠিক আছে? যা যা প্রশ্ন বেঁচে আছে তারা হাত তুলুন এখন। ওকে, প্রথমে চন্দ্রশেখর রায় বাবু, চন্দ্রশেখর রায় বাবু বলুন। চন্দ্রশেখর বাবু একটু ফাস্ট বলতে হবে, একদম। র্যাঙ্ক ম্যাথের কনফিগারেশন বাদ বাই কাল হবে, একদিনে বেশি লোড নেওয়া যাবে না। চন্দ্রশেখর বাবু নেই। শেখর কুন্ডু বাবু, শেখর বাবু। হ্যালো। হ্যাঁ শেখর বাবু বলুন। হ্যাঁ, বলছিলাম এই যে লাস্টে প্লাগইনটা কি বললেন? র্যাঙ্ক ম্যাথ আমি কমেন্ট বক্স ফলো করলে দেখতে পাবেন, আমি লিখে দিয়েছি RANK স্পেস দিয়ে MATH। র্যাঙ্ক লিখে স্পেস দিয়ে ম্যাথ লিখে। ওটা একটা দেখাচ্ছে নিউ 2024 র্যাঙ্ক ম্যাথ হ্যাঁ SEO এসইও, AI হ্যাঁ SEO ব্যাস টুল ব্যাস ব্যাস ব্যাস, আর পড়তে হবে না, ডমিনেট, ওইটাই। ওইটাই তাই তো? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওকে ওকে। ঠিক আছে, হ্যালো। ঠিক আছে। নেক্সট যাকে আমি নাম নেব সেই কথা বলবেন, সিমরান রায়, সিমরান বাবু। হ্যালো। হ্যাঁ আচ্ছা, বলছিলাম যে ওই যে ওই ওয়েবসাইটে যে ডেমো যে পোস্টগুলো, ওইগুলো পুরোটা রিমুভ করে ওটা পুরো হোয়াইট ব্ল্যাঙ্ক, মানে হোয়াইট কি করে হয়ে যাবে? মানে কিছু যে থাকবে না, জাস্ট পোস্টগুলো ব্ল্যাঙ্ক? পোস্ট সেকশনে যাবেন, যে হুম। পোস্ট দেখবেন যে 3টে ডেমো পোস্ট আছে যেটা টেমপ্লেটের সাথে এসেছে, 3টে হ্যাঁ। ডেমো পোস্টের পাশে ট্রাশ বলে একটা বাটন পাবেন ছোট, ঠিক আছে? ট্রাশে ক্লিক করবেন, চলে যাবে ওটা ট্রাশের ভিতরে, ওয়েবসাইট ফাঁকা হয়ে যাবে, ঠিক আচ্ছা, আছে? ঠিক আছে। থ্যাংক ইউ। নেক্সট মোহাম্মদ SK স্যার, কি প্রশ্ন আছে? শুনতে পেলে রেসপন্স করবেন, না হলে আমি পড়ার জন্য আর কাছে চলে যাব। ওকে, নেক্সট পূর্ণেন্দু, পূর্ণেন্দু বাবু বলুন। স্যার ওই যেটা হচ্ছে অ্যাবাউট অ্যাপসটা স্যার লিখলাম, হ্যাঁ, ওইটা স্যার কোথা থেকে ঢুকলাম আমি তো সেটা একবার ভুলেই গেলাম। ওইটা আমি আরেকটু কোথা থেকে ঢুকলাম? অ্যাবাউট আস প্রথমে চলে যাবেন হচ্ছে অ্যাপিয়ারেন্সে, অ্যাপিয়ারেন্সের মধ্যে তারপরে চলে যাবেন এলিমেন্টসে,
ঠিক আছে? অ্যাপিয়ারেন্স একটু খাতা লিখে নিই স্যার। হ্যাঁ, অ্যাপিয়ারেন্স থেকে অ্যাপিয়ারেন্স এলিমেন্টস যাবেন, এলিমেন্টস এর মধ্যে গেলে দেখবেন সাইড বার নামে একটা এলিমেন্টস আছে যেটাকে এডিট করে লিখতে হবে ওখানে চেঞ্জ করে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ স্যার, একটু কথা ছিল, এই যেখানে এডিট করলাম এইখানে ধরুন অ্যাবাউট আস এর সম্বন্ধে ধরুন আমার অনেকটা লেখা আছে, আমি চাইছি যে এখানে কিছুটা দেখাবে, বাকিটা রিড মোর ক্লিক করলে তারপর দেখাবে। হ্যাঁ, তা ওখানে যে বাটনটা আছে ওই বাটনটায় ক্লিক করলে একটা লিংক লাগানোর জায়গা থাকবে, সেখানে ওই লিংকটা জুড়ে দেবেন যে পেজে আপনি নিয়ে যেতে চাইছেন। ওখানে ক্লিক করবেন, ধরুন অ্যাবাউট আস পেজ যে পেজ আছে আপনাকে সেই পেজে নিয়ে যাবে। এবার ওই যে বাটনটা ওই লিংকটা জুড়িয়ে দিলে ওই পেজে চলে যাবে, তখনই কেউ ক্লিক করবে। ঠিক আছে? আচ্ছা, লিংক কিভাবে যোগ করবো সেটা কি স্যার পরে লিংক দেখাবো? কিভাবে যোগ করবেন সেটা এক কাজ করবেন, ওটা এক সময় কাজ করবেন, ফোন করে নেবেন, আমি ঠিক একবার আছে, ওটা ঠিক আছে, দেখিয়ে দেবো। ঠিক আছে যেহেতু কালকে তাহলে লিংকের ফোন করে ওইটা নেবো। ওটা সবার ওটা প্রয়োজন নেই, আপনি চাইছেন সেটা করুন। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে কালকে ফোন করে নেবো। ঠিক আছে, আচ্ছা, ক্লাস খুব ভালো হচ্ছে একদম। থ্যাংক ইউ। নেক্সট, গ্লোবাল বাজার কি নাম আছে? হ্যালো হ্যাঁ, বলুন। স্যার, বলছি আমার যে হেডারটা ওইটা অনেকটা চড়া হয়ে গেছে, সেটা চড়া হয়ে এছাড়া গেছে? হ্যাঁ, আপনি কি আপনাদের মেনু সবার সরু। আপনি কি মেনু এক গাদা অ্যাড করে ফেলেছেন? আর মেনু আমি অনেকটা আমার যে গোটা লাগবে সেই গোটা অ্যাড করেছি। হ্যাঁ, মেনু বেশি অ্যাড করেছেন বলেই এক গাদা হয়ে গেছে। মেনুতে তো লিমিটেড জায়গা থাকে না। আচ্ছা, এবার আপনি এক ওটা গাদা মেনু অ্যাড করেছেন, ওই মেনুতে ওই জন্য ধরেনি বলে 2 লাইন হয়ে গেছে ওটা। ঠিক আছে? ওটা আচ্ছা একটু অন্যভাবে করতে হয়। যখনই মেনু এক গাদা হয়ে যায় তখন ওটাকে ড্রপ ডাউন করে নিতে হয়, মানে একটা নিচে আর একটা, যখন ক্লিক করবে অপশনে তখন ওর নিচে হুম, ড্রপ ডাউন খুলবে, ওই সিস্টেম করে নিতে হয়। যদি আপনার মেনু এক গাদা থাকে ফোন করবেন আমাকে, আমি ওটা দেখে দেবো। ঠিক আছে স্যার, ঠিক আছে? ঠিক আছে, থ্যাংক ইউ। বাট